সম্মানিত তাওহীদি জনতা, এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন কবিরউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের মসজিদের জামে মসজিদের সম্মানিত ইমাম হযরত মাওলানা আলতাফ হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বিশ্বনবীর অবমাননার প্রতিবাদে ভারতের এক কুলাঙ্গার পণ্ডিত, বিশ্বনবী মানবতার মহান শিক্ষক, আদর্শের শ্রেষ্ঠ প্রবক্তা, মানবতার শ্রেষ্ঠ প্রবক্তা, বিশ্বসভার সভাপতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কটূক্তি করেছে। আপনারা সবাই জানেন যে আজ পর্যন্ত কোন মুসলমান কোন হিন্দু পণ্ডিতের বিরুদ্ধে এবং হিন্দু ধর্ম প্রবক্তার বিরুদ্ধে, খ্রিস্টানদের প্রবক্তার বিরুদ্ধে, বৌদ্ধ ধর্মের গৌতম বুদ্ধের বিরুদ্ধে কোন প্রকার কটূক্তি, কোন প্রকার ব্যঙ্গচিত্র করে নাই। শুধুমাত্র গোটা পৃথিবীতে ইহুদি এবং মুশরিকেরা মুসলমানদের চরম দুশমন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। সেই পরিপ্রেক্ষিতে তারা মুসলমানদের ভিতরে প্রবেশ করেও মুসলমানদের ছেলেদেরকে ব্যবহার করেছে বিভিন্ন সময়। 1989 সালে আমরা চন্দ্রগঞ্জ আলিয়া থেকে মিছিল নিয়ে আমরা যখন সয়ানি আলিয়া মাদ্রাসার সামনে গেলাম, সেখানে আবু সাইদ নামক এক লোক নক্ষত্র তারকা 89 লিখেছিল। আমরা পায়ে হেঁটে 4 মাইল রাস্তা গিয়েছিলাম। সেখানে তার মাতা এবং পিতা স্পষ্ট স্টিদে এসে, তার পিতা এসে বলেছিল, আজ থেকে আমি আমার এই ছেলেকে ত্যায্য করলাম, সম্পত্তি থেকে এবং পিতা পুত্রের সম্পর্ক থেকে ত্যায্য করলাম। কারণ আল্লাহ পাক বলেছেন যে তোমাদের মাতা পিতা, ছেলে সন্তান, স্ত্রী, পরিবার পরিজন থেকে যদি তোমাদের নবী যদি তোমাদের কাছে শ্রেষ্ঠ না হয়, নবীর মহব্বত যদি ভালোবাসা যদি বেশি না হয়, তাহলে তোমরা কোনোদিন ইমানদার মুমিন হতে পারবে না। প্রিয় বন্ধুগণ, প্রিয় তাওহীদি জনতা, আপনারা দেখেছেন বিগত 15 বছর যাবৎ নাস্তিক মুরতাদদের আপ্যায়ন অনেক বেড়ে গিয়েছিল। আমরা এই সুযোগ আর বাংলার জমিনে হতে দেব না। বাংলার জমিনে কোন কুলাঙ্গার যদি আমার নবীর বিরুদ্ধে কোনো কথা বলে, আপনারা দেখেছেন কিছুক্ষণ আগে আমাদের খতিব আশরাফ আলী নোমান সাহেব তিনি বর্ণনা করেছেন, হাদিস বর্ণনা করেছেন যে নবীর বিরুদ্ধে যারা কটূক্তি করবে তাদের স্পষ্ট ফতোয়া হচ্ছে তাদের কতল। এর বিকল্প আর আমরা কিছু চিনি না। আমাদের কাছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সংখ্যালঘুরা পবিত্র আমানত হয়ে আছে। আজকেও আমি উদাত্ত আহ্বান করব, কেউ যেন প্রীতিকর কোনো ঘটনা আজকে এবং সামনের দিকে যেন করতে না পারে, সেজন্য আমরা সজাগ থাকব। সজাগ থাকব। সংখ্যালঘুরা সংখ্যাগরিষ্ঠতার কাছে পবিত্র আমানত। ইসলাম, মুসলমান অন্য ধর্মদেরকে সমান সুযোগ সুবিধা দানে রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে শুরু করে একেবারে গ্রামাঞ্চলের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত হিন্দুরা মায়ের কোলে দেশে আসে। কথা ঠিক কিনা? আমার হিন্দু ভাইয়েরা, আপনারা কান খুলে শুনুন, আপনারা মেসেজ পাঠান, আপনারা সোচ্চার হন। এই দেশে যারা তথ্য সন্ত্রাস চালাচ্ছে, কিছু হিন্দু এবং কিছু নামধারী মুসলমান তথ্য সন্ত্রাস চালিয়ে এদেশকে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করার পায়তারা করতেছে। এটা যেন করতে না পারে। আপনারা খোলা ফিল্ডে বলুন যে আমরা মায়ের কোলে বসবাস করলে যেমন আরাম পাই, সেভাবে আমরা এভাবে মুসলমানদের কাছে আসি। সুতরাং আমরা স্পষ্ট ঘোষণা দিতে চাই, যে নাস্তিক মুরতাদরা আপ্যায়ন
এই বাংলাদেশে বেড়েছিল। আজ থেকে আমরা এখান থেকে দ্বিতীয় শপথ গ্রহণ করছি, কোন কুলাঙ্গার বাংলার জমিনে যদি নাস্তিক্যবাদীদের দিকে কলম ধরে অথবা জিহ্বা দিয়ে নাড়াচাড়া করে, তার জিহ্বা টেনে ছেড়ে ফেলা হবে, তাকে প্রয়োজনে কতল করা হবে। এর জন্য কোন আইনের তোয়াক্কা করা হবে না, কোন প্রশাসনের তোয়াক্কা করা হবে না। আমার নবীর বিরুদ্ধে কথা বললে তার জিহ্বা কেটে ফেলা হবে। কারণ আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের কলিজার চাইতে বেশি ভালোবাসি। আপনারা ঠিক কিনা বলেন? সুতরাং কোন কুলাঙ্গার আমার নবীর বিরুদ্ধে কথা বললে আমরা সেটা বরদাস্ত করব না। আমার ভাইয়েরাম, এই বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে এতদিন পর্যন্ত আমরা চলে এসেছি, আগামী ভবিষ্যতেও চলতে থাকবো। কেউ যেন এই ধরনের কোনো কিছু করে নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, সেই দিকে আমরা সজাগ থাকব। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনারা আমার ডাকে সাড়া দিয়েছেন। এটা আমার ডাক নয়, এটা মুসলমানদের ডাক। বিশ্বনবী বাংলাদেশের নয়, বিশ্বনবী গোটা বিশ্বের সকলের নবী। তিনি হিন্দুদের নবী, তিনি খ্রিস্টানদের নবী, তিনি বৌদ্ধ ধর্মের নবী। তিনি সকলের কাছে প্রেরিত হয়েছেন। ভারতের কতিপয় হিন্দু পণ্ডিতরা পর্যন্ত বলেছেন তিনি আমাদের সকলের নবী। অথচ ষড়যন্ত্রের অংশ হিসাবে এই মুহূর্তে যেন বাংলাদেশেও গন্ডগোল লাগে, ভারতেও যেন গন্ডগোল লাগে, সেজন্য ষড়যন্ত্রের অংশ হিসাবে মুসলমান এবং হিন্দুদের কাড়াকাড়ি লাগিয়ে দেওয়ার জন্য এই কুচক্রী মহল তারা তত্ত্ব সন্ত্রাস দিয়ে আমার নবীর চরিত্রের উপর তারা চরিত্র লেপন করতেছে। এই সুযোগ হতে দেওয়া যাবে না। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মিছিল এখানে থাকবে, এখানে আমরা সমাপ্ত ঘোষণা করব এবং বাজারের ভিতরে মিছিল যাবে না, এখানে আমরা সমাপ্ত।